ইংরেজ ছিল হিন্দুস্তানে, ইংরেজ ব্রিটিশ বলি আমরা। তারা কৌশলে কাদিয়ানি গ্রুপকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলছে। কৌশলে মাওলানা মওদুদী সাহেবকে তাদের দিকে নিয়ে গেছে। কৌশলে আহমদ রাজা খান বেরলভী উনাকেও নিয়ে গেছে। কৌশলে লামাযহাবীদের যত নেতা ছিল তাদেরকেও সাথে নিয়ে গেছে। বহুত চেষ্টা করেছে এই দেওবন্দি আলেমদেরকে এবং তাদের বাপ দাদা দাদা উস্তাদদেরকে একজনকেও কিনতে পারে নাই, নিতে পারে নাই। ফলাফল কি হলো? জিয়াউর রহমান ফারুকী বলে, দিল্লি চৌরাস্তা থেকে আমি পাঞ্জাব পেশোয়ারের গৃহপথ 1800 মাইল সফর করেছি। চৌরাস্তায় চৌরাস্তায়, খাম্বায় খাম্বায়, গাছের মাথায় মাথায় মুফতির লাশ ঝুলতেছিল, আর ইমামের লাশ ঝুলতেছিল, মুহাদ্দিসের লাশ ঝুলতেছিল, হাফেজের লাশ ঝুলতেছিল। চারদিকে লাশ আর লাশ। ইতিহাসে বলে 27,000 উলামা ফাঁসিতে ঝুলে গেছে। ব্রিটিশের সামনে একজন আলেম মাথা নত করে নেই। একজন আলেম মাথা নত করে নাই। এখন চিন্তা করেন, সেই জমাত কত ইমানদার জমাত, সেই জমাত কত মজবুত জমাত, কত শক্তিশালী আল্লাহ পাকের সাথে সম্পর্ককারী জমাত। মুসল্লিয়ানে কেরাম আশ্চর্য হয়ে যাবেন। সাংবাদিক বলে, আমি দিল্লি জামে মসজিদের পাশে গেলাম, ইংরেজের সাথে ব্রিটিশের সাথে মুসলমানদের স্বাধীনতার যুদ্ধ চলতেছে। 1857 সন টোটাল স্বাধীনতা যুদ্ধ। আলেম উলামাদের কমান্ডে ব্রিটিশ খেদাও আন্দোলন, তাহরিকে রেশমি রুমাল আন্দোলন, তাহরিকে খেলাফত শেষের দিকে আন্দোলন। ব্রিটিশ জেল ভরতেছে, ফাঁসি দিতেছে। সাংবাদিকের নাম মিস্টার টমসেন অথবা মিস্টার টমসন। সে বলে, আমি দিল্লি জামে মসজিদের পাশে যাইয়া দেখি 40টি লোহার কড়াই, প্রতিটি লোহার কড়াইয়ের মধ্যে 1.5 মণ 2 মণ করে তেল উতরাইতেছে। কিরে, লোহার কড়াই তেল গরম করে কেন? এটা আবার কোন ধরনের রাজনীতি? ব্রিটিশের মেজরকে জিজ্ঞাসা করলো সাংবাদিক মিস্টার টমসন, 40টি লোহার কড়াই তেল গরম করতেছ, বুঝতেছি না কি হবে তেলে। বাম দিকে তাকাও। বাম দিকে তাকাইয়া দেখে 40 জন উল্লেখযোগ্য প্রিন্সিপাল শাইখুল হাদিসকে গ্রেফতার করে উলঙ্গ করে খাম্বার সাথে বেঁধে রেখেছে। প্রথম যিনি প্রায় 82 বছর বয়স্ক, দ্বিমত অনুযায়ী 88 বছর বয়স্ক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দিহলুবির বাবা শেখ আব্দুর রহিমের জামিয়া রহিমিয়ার মাদ্রাসার শাইখুল হাদিস বড় হুজুর গ্রেফতার। বৃদ্ধ মানুষ, উলঙ্গ, গাছের পাতা দিয়ে লজ্জার স্থান ঢাকা। সাংবাদিক বলে, মেজর, এই আলেম ওলামা মুসলমানদের নেতা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে, এই শাস্তি কেন? এমনটা কেন? অমানবিক শাস্তি। তারা আমাদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছে, আর কি করে মুসলমান বাচ্চাদেরকে কোরআন হাদিস শিখায়, জঙ্গি এবং উগ্রবাদী শিখায়। আজকে তাদেরকে পরীক্ষা করব। 40 জনকে 40টি লোহার কড়াইয়ের সামনে বেঁধে রাখবো, দাঁড়া করাইয়া দিব। তারা যদি তওবা করে অর্থাৎ ফিরে আসে, আমরা ছেড়ে দিব। আন্দোলন থেকে হাঁটতেছে কেন সামনে দিয়ে? বাবু, আন্দোলন থেকে যদি ফিরে আসে, আর এই যে সারা রাত্র গোপনে গোপনে হাদিসের দরজ দেয়,
কোরআন শরীফের শিক্ষা দেয়, বাচ্চাগুলোকে আমাদের বিরুদ্ধে তারা উগ্রবাদী শিখায়। যদি ফিরে আসে আমরা ছেড়ে দিব। 40 জনকে কড়াইয়ের সামনে নিয়ে আসলো। প্রথম লোহার কড়াইয়ের সামনে জিনাকে দাঁড়া করে দিলেন সেই জামিয়া রহিমিয়ার বড় হুজুর, মুরব্বী, ব্রিটিশ ইংরেজ মেজর বলতেছে, বড় হুজুর তোমার কথা গোটা ভারতবর্ষে সবাই শুনবে, আন্দোলন থেকে ফিরে আসো, কোরআনের শিক্ষা বন্ধ করে দাও, আজকে তোমাদেরকে শাস্তি দিব না ছেড়ে দিব। হাতিয়ার মুসল্লিয়ানে কেরাম বলেন তো, গরম তেলের সামনে যদি আপনাকে দাঁড়া করায় দেয় কি অবস্থা হবে আপনার ওই সময়? স্বাভাবিকভাবে অবস্থাটা কেমন হবে? কঠিন হবে কি হবে না? এই পরীক্ষায় পাশ করতে দেখে সহজ হবে না কঠিন হবে? হুজুর কিচ্ছু বললেন না, মুরব্বী মানুষ, হাত পাও কাঁপতেছে, বুড়া মানুষ। মেজর 303 বন্দুক দিয়ে হাঁটুতে আঘাত করলেন, অর্থাৎ রিমান্ড শুরু। বলো, 2-3টা আঘাত করার পরে মুরব্বী পড়ে গেছে। 45 মিনিট পরে হুশ ফিরে আসছে, একটু লাঠি ভর দিয়া দাঁড়াইতেছে। ইংরেজ মেজর মনে করলো আমি তো শাস্তি দিছি, ভয়ে আমাদের পক্ষে কিছু বলবে, ঠিক আছে আমরা আর আন্দোলন করব না, আমরা তোমাদের বিরোধ, আর ইসলামী শিক্ষা আপাতত স্থগিত, এখন বাচ্চাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিব না। কিন্তু 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 আল্লাহু আকবার, এত আসলে আল্লাহু আকবার করলে উনাদের রক্তের সাথে গাদ্দারি হবে। ওই দেখো বন্ধু, আল্লাহ বন্ধু হয়ে গেছে। মুরব্বী দাঁড়ায়া বলতেছেন, अंग्रेज सुन लो, हम तो बिलाल हबशी के वारिस है, मरते रहो, कटते रहो, आग में फेंको, तेल में भून ढालो, बूटी बूटी कर डालो, फांसी में लटकाओ, आग में पट्टी लगाओ, हैंडकप लगाओ, टुकड़ा टुकड़ा कर ढालो, हम बिलाल के वारिस हैं, तुम्हारे खिलाफ जिहाद चलता रहेगा, कुरान की तालीम हम जब तक जिस्म में एक कतरा खून बाकी रहेगा हम देते रहेंगे। अल्लाहू अकबर। এই মুরব্বী ঘোষণা করলেন। জিয়াউর রহমান ফারুকী বলে, ব্রিটিশের মেজরকে বলে, মেজর আগুনে ফালাইয়া জ্বালায়া ফালাও, কয়লা বানাও, তোমাদের সামনে এই মাথা নত হবে না। আল্লাহু আকবার। 40 জনকে কড়াইয়ের ভিতরে নিক্ষেপ করে দিল। মিস্টার টমসন বলে, মুরগির মতন ছটফট করে সেকেন্ডের ভিতরে শহীদ হয়ে গেছে। তাদের সেই ত্যাগের বিনিময় আজকে এশিয়া মহাদেশে এই কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, 40 জন একটা টাইম শহীদ হয়েছে। 27,000 ওলামা ফাঁসিতে ঝুলে গেছে। বাংলাদেশের 16-20 বছরের যুবকেরা তো ইতিহাসগুলো জানে না। তারা কওমি মাদ্রাসার আলেম ওলামা ছাত্রদেরকে দেখলে ঠাট্টা করে, মস্করি করে। কত কষ্ট করে এই হিন্দুস্তান থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে। বিবিসি বলে, এই দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা বর্তমানে এশিয়া মহাদেশে, বিবিসি উর্দু বলে, আমি নিজ কানে শুনেছি, 3.5 লক্ষ। আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় যতদিন এই মাদারিস গুলো থাকবে, হাফেজ পয়দা হবে, মুফতি মুহাদ্দিস পয়দা হবে, মুবাল্লিগ পয়দা হবে, মুজাহিদ পয়দা হবে, বাতিল কখনো জয়যুক্ত হতে পারবে না। তাহলে আপনাদের উপরে ফরজ এই মাদ্রাসাগুলোকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ। বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশে কোরআন শরীফের কত বিষয়, কতগুলো বিধান, আহকাম
গোটা 15-16 বছর পর্যন্ত ভালো করে বলতে পারি নাই। বলতে শুরু করতাম, ডান পাশে 2 ফেরাউন বসে থাকতো চেয়ারম্যান, বাম পাশে উপজেলা চেয়ারম্যান বসে থাকতো। ওই ফারুক একদম চোখ, এই আকাশের উপরে জমিনের নিচের ওয়াজ কর। এখন তো সেই ফেরাউন নাই। দেখেন তো স্টেজে কোনো ফেরাউন আছে? দেখেন আছে? ফেরাউন গেল কোথায়? দিল্লিতে। তাহলে দিল্লির ফেরাউনের সাথে আমাদের তো একটা মহাযুদ্ধ হবে, উনিও সেখানে যে হাজির হয়েছে। সুবহানাল্লাহ কর। আরো মজা, আরো মজা। আল্লাহু আকবার। কুদরতি খেলা, আহকামুল হাকিমিনের খেলা। যত ফেরাউন জুলুম করেছে, একটা ফেরাউনও বাঁচতে পারে নাই। যেই দিন বাংলাদেশের ফেরাউন মামুনুল হক সাহেবকে মেরে হুইল চেয়ারে বসায় দিয়েছে, যেই দিন বাংলাদেশের ফেরাউন রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে লটকেছে, উলঙ্গ করে ঝুলাইছে, সেই দিন ঢাকা কাশপুর সম্মেলনে আমি ঘোষণা করে দিয়েছি, ফেরাউন তোর টোটাল সময় আছে আর 40 দিন। এত আত্মবিশ্বাস ছিল। 38 দিনের মাথায় ফেরাউন শেষ। হায় হায়। বাবুনগরীর দাঁড়ে ধরে তোর মুখে পেশাব করবো, ডাইরেক্ট বলেছে ডিবি পুলিশ মাহফুজুর রহমান। আমি বললাম, ডিবি পুলিশ মাহফুজ, নায়েবে নবীর মুখে পেশাব করতে চেয়েছিলি, তোকে তোর সন্তান ছুরি দিয়ে হত্যা করবে। পুলিশের ইন্সপেক্টর আইসা আমাকে বলতেছে, উগ্রবাদী বক্তব্য দিলেন কেন? আমি যে স্যার একটু অপেক্ষা করেন, 17 দিন পরে বাবুনগরী মুক্তি পেয়ে হাটাজারিতে ওই ডিবি পুলিশের যুবতী মেয়ে ঐশী মাহফুজুর রহমানকে রাত্রে জবাই করে দিয়েছে। আলেমের সাথে বেয়াদবি করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে যে বাচ্চারা ফাইরা ফেলাইছিল, সেই বাচ্চার ছেলে ছুরি দিয়া বাবাকেও ফাইরা ফেলাইছে। বাবুনগরীর দাঁড়ি ধরে টান দিয়েছে, নিজের আপন যুবতী মেয়ে জবাই করে দিয়েছে। পরের দিন যুগান্তরে আসে এই সেই মাহফুজুর রহমান। এই সেই মাহফুজুর রহমান মানে? পত্রিকা খুলে দেখি, ওরে সুবহানাল্লাহ, আমি তো বড় হিসাব হয়ে গেলাম। ভবিষ্যৎ লেগে গেছে বাণী, ভবিষ্যৎবাণীদের আমি দিছি 18 দিন সময়, 17 দিনে তো শেষ। কথা বুঝলেন নাই? খবরদার কখনো ভুল করবেন না। আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীগণের ওয়ারিস। আলেমদেরকে সম্মান করা, নবীদেরকে সম্মান করা যেমন ফরজ, আলেমদেরকে সম্মান করা তেমনই ফরজ। ঠাট্টা করবা, মস্করি করবা, দুনিয়াতে সাজা পাইবা। বেয়াদবি করবা, দুনিয়াতে উচিত শিক্ষা পাওয়া যাইবা। 57 জন মেজর জেনারেলদেরকে পিলখানায় কৌশলে শেষ করে দিয়েছে। 7 থেকে 13,000 শাপলা চত্বরে হাফেজে কোরআন আলেমদেরকে আল্লাহু আকবার ঝাঁঝরা করে ফেলছে। লাস্ট মেট্রিকের ছাত্র, স্কুলের ছাত্র, বৈষম্য ছাত্র জনতা, তাদেরকে সেলুট সালাম। হেফাজত ইসলাম, জামাত ইসলাম, বিএনপি, ইসলামী আন্দোলন সহ যে কাজটা তারা করতে পারে নাই, চেষ্টা করেছে, তাদেরকেও ধন্যবাদ। কিন্তু 8, 9, 10 অনার্স মাস্টার্সের ছাত্ররা সেই কাজটা করে ফেরাউনকে, সুবহানাল্লাহ, এই ছাত্রগুলোকে পাখির মতন গুলি করেছে 1650 জনকে। এত বড় জালিম
খবরদার জুলুমবাজদের সাথে কখনো থাকবেন না। সামনে যেই কোন আলেম উলামা ইসলামী একসাথ হয়ে অথবা সৎ কোন ক্যান্ডিডেট যদি ইলেকশনে দাঁড়ায় তাদেরকে সাপোর্ট করবেন, খবরদার জালিমদেরকে সাপোর্ট করবেন না। যদি সাপোর্ট করেন 57 জন সেনাপ্রধানের হত্যার অংশীদার, 13,000 হাফেজ আলেমদের হত্যার অংশীদার, 1650 জন ছাত্রদেরকে হত্যার অংশীদার সাপোর্টার আপনারাও অবশ্যই পাইবেন। খবরদার এই জালিমদেরকে বর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমরা যদি না বলি আপনাদেরকে, হাসরের ময়দানে আপনারা এইভাবে ধরবেন, মোল্লার বাচ্চা বললি না কেন? বললে তো আর সাপোর্ট করতাম না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ যেইভাবে আকাবিরিনরা ত্যাগ আর কুরবানি পেশ করেছেন, আমরা তাদের ধারাবাহিকতা চালু রাখবো। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, স্লোগান আসবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত, হয়তো শাহাদত, মুহিবুল্লাহ বাবুনগরী, মামুনুল হক সব সহ সকলের একটাই আশা, স্কুল কলেজের ছাত্ররা ধাক্কা দিয়ে ফেরাউনকে সরায় দিয়েছে, আমরা যদি একটা গণবিপ্লবের ডাক দেই, জানমাল কুরবান করি, আল্লাহর জমিন শাহজালালের জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? আমি যখন হেদায়েতুল্লাহ পড়ি, পাকিস্তানে গেছি, হেদায়েতুল্লাহ অবস্থায় 87-তে, 88-তে দেখলাম রাশিয়া আক্রমণ করলো আফগানিস্তানে, বেফাকুল মাদারেস পাকিস্তান থেকে ঘোষণা হয়ে গেল আফগান মুক্তিযোদ্ধা মাজলুমদেরকে সাহায্য করো, সবাই যুদ্ধের ময়দানে চলে যাও। আমরা পাইছি সুযোগ, আমি যে দৌড় দিয়ে বাসে উঠলাম, জুতা ভুলে গেছি। যুদ্ধে যাবো, বয়স 18 বছর 6 মাস, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাইয়া দেখি আকাশে বিমান আর বিমান, 900 B-29 বোম্বিং ফাইটার বিমান, শরীর থরথর করে কাঁপতেছে। মুসলমানরা সেখানে বলে, তোমরা ছাত্র হয়ে ভয় পাইতেছো কেন? আমি বললাম, বিমান বোম ফালাবে, টুকরা টুকরা হয়ে যাব। আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পাইও না, ঘাবড়াইও না, পাক্কা মুমিন যদি হও, বিজয় তোমাদের হবে। সুবহানাল্লাহ। সবাই যুদ্ধে নামলো, বোম্বিং শুরু হয়ে গেল। টানা 11 মাস বোমের নিচে ছিলাম, একটা টুকরাও লাগে নাই। কিরে বিমান, মারস না? মারবি না? লাগে না। এখন পাক্কা হয়ে গেছে, সামনে যুদ্ধ চলতেছে, সরাসরি এক যুদ্ধে গেলাম। আমার সাথে মাওলানা মাসউদ আজহার, পাকিস্তানের এক বড় বক্তা, নিউটাউন মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক, 20 জন আমরা 2 জন বাংলাদেশি, সামানা আমরা এগিয়ে দেই, ওরা 18 জন সামনে যুদ্ধ করবে। সামনে তাদের হাতে মেশিন গান, যুদ্ধে যাইতেছে। ফ্রান্সের আর রাশিয়ার 500 সেনাবাহিনী, 50টা ট্যাঙ্ক নিয়ে সামনে আসতেছে। তারা মুজাহিদিনদের 18 জনকে দেখার সাথে সাথে মেশিন গান চালাইয়া দিল। মুহূর্তের ভিতরে আমাদের 18 জন শহীদ হয়ে গেল। পিছনে শুধু একজন ড্রাইভার, আর আমরা বাংলাদেশে 2 জন ছাত্র জীবিত আছি। আরো পিছন থেকে মাসুদ আজহার আসছে, আয়সা বলতেছে, কিরে ভাই, শহীদদের লাশগুলো একটু উঠায় নাও। চেষ্টা করতেছে লাশগুলো উঠাও। লাশ উঠাইতে যাইয়া দেখি 3 জন লম্বা লম্বা মানুষ, পাগড়িওয়ালা, কোনে 2 হাত চোড়া সিনা, বিশাল বড় পাগড়ি মাথায়, 7.5 ফুট লম্বা, মেশিন গান হাতে নিয়ে 500 ফ্রান্সের সৈন্যদের দিকে ফায়ার করতেছে।
কিছুক্ষণ ফায়ার করার পরে এই তিনজন নাই, গায়েব হয়ে গেছে। কিরে কে বা কাহারা? শহীদদের লাশগুলো পড়ে আছে, কে দফা করলো, কে ডিফেন্স করলো, লোকগুলোকে পরিচয় কেউ জানে না। চুপচাপ বসে আছি আমরা। তারা যখন দূরবীন দিয়ে দেখলো সব শহীদ হয়ে গেছে, সামনের দিকে আসবে, আসে না। এলাকাও কবজা করে না, আসেও না, আমাদেরকেও গ্রেফতার করে না। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দিল, সূর্য উঠে গেল। মাসুদ আজাদ সাহেব কয়, একটু সামনের দিকে যাই আর দেখি 500 সেনাবাহিনী কোথায়, সামনে আসে না। তারা তো প্রথমে আমাদেরকে শহীদ করে ফেলছে, সামনে আসে না। ছোট্ট একটা খাল ছিল, খালের ওই পারে যায়া দেখে 50টা ট্যাঙ্ক, 500 সেনাবাহিনী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। জিজ্ঞাসা করলো তিনজনকে। মাসুদ আজাদ সাহেব আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন ঘটনাটা বললাম? আপনাদেরকে শয়তান কত ধোঁকা দিয়েছে। তালেবান, মোল্লা মৌলবীরা রাশিয়ার সাথে যুদ্ধে কিভাবে জয়যুক্ত হয়, আমেরিকার বিরুদ্ধে কিভাবে জয়যুক্ত হয়, কোথায় রাশিয়া কোথায় আমেরিকা, ছাত্ররা কিভাবে, ছাত্ররা জয়যুক্ত হয় না, আল্লাহর নুসরত সাহায্য। আমরাও যদি ইসলামের জন্য, দিনের জন্য ঝাঁপায়া পড়ি, আমাদের দেশে সাহায্য আসবেনি। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন, বদরে, উহুদে, হুনাইনে ডাইরেক্ট মুরতাফিন, মুনজিলিন, মুসাফিরিন ফেরেশতা আসছে। আল্লাহর নবীর সাহাবীরা ইসলামের পতাকা উঁচু করেছে। আমরাও যদি শাহজালাল ইয়ামানের দেশে কালিমার পতাকা উঁচু করার জন্য ঝাঁপাইয়া পড়ি, নুসরাত আসবেই আসবে, অবশ্যই আসবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? মুসলিয়ানে کرام, একটু আমলে পরিবর্তন আনতে চাই, পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাই, মুসাফির হয়ে তোমাদের কাছে আমার দরখাস্ত, বয়ানটা লম্বা করব না, তোমাদের কাছে একটি দরখাস্ত হলো, তোমাদের চাল চলনটা একটু পরিবর্তন করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? তোমাদের এই যৌবনের হিসাব দিতে হবে। তোমাদের এই যৌবনটা আল্লাহর দিনের জন্য মিটাইয়া দিতে হবে। আল্লাহর দিন কায়েম করার জন্য তোমাদেরকে কুরবানি ত্যাগ পেশ করতে হবে। যুবক যুবতীরা 24 ঘন্টা গুনার ভিতরে লিপ্ত থাকে, সেই গুনাহটা সহজে করতে পারে এই মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা? কত কঠিন গুনাহ হয় এই মোবাইলের মাধ্যমে। কোরআনে পাক সামনে, আমার মাদ্রাসার এক ক্লাসে এমন আছে 900 ছাত্র, পাগড়িওয়ালা সব ছাত্র। রাত্রে 1:30 বাজে আমি সিদ্দিকী ভবনে গামছা মাথায় দিয়ে লুঙ্গি গেঞ্জি পরে আস্তে ভিতরে ঢুকে যাই। দেখি মোবাইল, ছাত্ররা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে। অনেক কম্বলের ভিতরে লাইট জ্বলে, আলো জ্বলে। কিরে 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 কিরে, কম্বলের ভিতরে লাইট জ্বলে গা। আস্তে 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 যাই, পাগড়ি টাগড়ি লাগাইলে দূরত্বে দেখে ফেলবে বড় হুজুর। আস্তে আস্তে যাই, মোবাইল সহ কম্বল সহ চাপ দিয়ে ধরছি একটা রে, পাইছি বোয়াল মাছ। কম্বল সরাইয়া দেখি হাতের মধ্যে এত বড় এক মোবাইল। দেখি কি দেখে, দেখি শাহরুখ খানের পিকচার দেখতেছে। চোখে পানি চলে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায়, এই যদি আমার মাদ্রাসার ছাত্রদের অবস্থা হয়, এই মোবাইল থেকে যদি তারাই গুনাহ থেকে বাঁচতে না পারে, আমার কলেজ ভার্সিটির যুবক ভাইদের কি অবস্থা হবে? সাথে সাথে ঘোষণা করে দিলাম, আজকে থেকে মাদ্রাসার ভিতরে মোবাইল নিষিদ্ধ, পালার সাথে সাথে টুকরা টুকরা করা হবে। যৌবন শেষ, ইমান শেষ, চোখ শেষ,
বিদ্যা বুদ্ধি শেষ। আসতেছি নারায়ণগঞ্জের পাশে দিয়ে 4-5 জন টাইলস করা ঘেটের সামনে বসা, একজন একজনকে বলে মার 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 মার, আমি নামছি গাড়ির থেকে, ভাই কি করস? যুদ্ধ করি। যুদ্ধ কর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে? ভাই না, ফ্রি ফায়ার খেলি। চোখ থেকে পানি পড়তেছে, আলোর দিকে তাকায় আছে, ব্রেন শুকিয়ে যাইতেছে, মেরুদণ্ড শেষ, ব্রেন কিন্তু শুকিয়ে যাইতেছে, চোখ থেকে পানি পড়তেছে। হায় হায়, এইভাবে ভারত চায়না টোটাল মরতে মুতাহিদ মুসলমানদের যুবকদেরকে মেরুদণ্ডহীন করে দিবে। তখন গজওয়াতুল হিন্দ জিহাদের ডাক আসবে, একটা মুসলিম যুবক পাওয়া যাবে না, মুসলিম যুবক পাওয়া যাবে না, আন্দোলন করার মতন শক্তি পাবে না। হাতিয়ার যুবক ভাই, পর্দার ভিতরে মা বোনেরা, তোমাদের কাছে হাত জোড় করলাম, আসো আলেম ওলামাদের সাথে তোমাদের উঠা বসা করতে হবে। আসো আল্লাহ ওয়ালাদের সোহবতে তোমাদেরকে যাইতে হবে। যদি না যাও, তোমার এই যৌবন ধ্বংস হয়ে যাবে, তোমার লাইফটা শেষ হয়ে যাবে। একজন মেট্রিক পাস ছিল, টিপু সুলতান, নাম হলো টিপু, বাবা মেজর হায়দার আলী, মুসলমান, কিন্তু ইংরেজের সেনাবাহিনীর মেজর হায়দার আলী যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন, কে আমল করবে, প্রথম যুদ্ধ কে শুরু করবে? ভয় পাইতেছে সবাই। আল্লাহর কি কুদরত, এই স্কুলের ছাত্র মেট্রিক পাস টিপু স্কুলের 18,000 ছাত্রদেরকে নিয়ে সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে মহীশূরে 1792 জিহাদের ঘোষণা দিয়েছে। ও মুসলিম যুবক ভাইয়েরা, এইভাবে যুবকেরা ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহু আকবার তারা যে ত্যাগ আর কুরবানি পেশ করলেন, এই দেওবন্দ মাদ্রাসা সমস্ত মুসলমানরা বলে হুজুররা সমাজের বোঝা, আলেমরা সমাজের বোঝা, তাদের কোনো খেদমত নাই। সামাজিক খেদমত আছে, আজান দেয়, নামাজ পড়ায়, বাচ্চাদেরকে পড়ায়, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো খেদমত নাই। আল্লাহ পাকের কি কুদরত দেখুন, দেখুন আমাদের পাশে আফগানিস্তানে তালেবান নামক ছাত্ররা আল্লাহর জমিনে 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর আইন বাস্তবায়ন করে দিয়েছে। এই রমজানে আমি গেলাম উমরা হজে, কাতার হয়ে আফগানিস্তান কাবুলে গেলাম, চাই দেখি ছাত্ররা সুবহানাল্লাহ, রাস্তায় পুলিশ আর পুলিশ, পুলিশের মোষ উঠে নাই, দাড়ি উঠে নাই। কিরে ভাই তুই কি পুলিশ? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমরা অসৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি। গাড়ির উপরে লেখা আছে তুমি কোন জমাতে পড়ো? মিজান জমাত। তুমি কোন জমাতে পড়ো? নাহমির। তুমি কি পড়ো? হেদায়েতুন্নাহ। তোমাদের কি ডিউটি? আমরা যারা নামাজ পড়তে মসজিদে যায় না তাদেরকে গ্রেফতার করি। সুবহানাল্লাহ, কি সুন্দর দেশ রে এটা। ওরে সুবহানাল্লাহ, তোমরা কি মারো? কয় না। কোথায় নিয়ে যাও? জেলখানা। কয় না, আমাদের দেশে জেলখানা নেই। কি আছে? এসলাহি খানা। জেলখানার নাম দিছে কি? সেখানে যায় দেখি কত মানুষ সূরা শিখতেছে, কোরআন শিখতেছে। সুবহানাল্লাহ, জেলখানার ভিতরে সূরা শিখতেছে, কোরআন শিখতেছে। আর একটু ভিতরে যায় দেখি জেলখানা না, এসলাইখানার ভিতরে হেফজখানা। ইয়াবা বাবা ঘোর 9 জন। কিরে ভাই? আমরা 3 বছর হয়ে গেছে হুজুর, ইয়াবাও শেষ, বাবাও শেষ, কোরআন শরীফ 3 পারা বাকি আছে। হাফেজ সাহেব সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার ফসল। সুবহানাল্লাহ, হায় হায় কি সুন্দর দৃশ্য। আল্লাহু আকবার। জুমার আজান হওয়ার সাথে সাথে দেখি
সমস্ত দোকান খোলা, স্বর্ণের দোকান খোলা, কাস্টমার নাই, দোকানদারও নাই, স্বর্ণ টেবিলের উপরে, টাকার ভান্ডিল টেবিলের উপরে। কি ভাই, কাস্টমার নাই, দোকানদার নাই, ডানে বামে তাকায় যে কোনো মানুষ নেই রাস্তায়। হঠাৎ করে পুলিশের গাড়ি আসছে, ওই আমার বিল মারুফ। কিরে ছাত্র ভাই জিজ্ঞাসা, তোমরা কি কয়? আমরা পুলিশ। এখানে দোকানদার নাই, কাস্টমার নেই, টাকা স্বর্ণ দোকানের টেবিলের উপরে, চোরে নিবে না? পুলিশ হাসি দিয়া কয়, আমাদের দেশের চোর জুমার নামাজ পড়তে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ বলি না, আর আল্লাহ রে কর, আপনারা আস্তে আস্তে কর, আর আরো আস্তে কর। আমাদের একটা সমস্যা হয়ে গেল, ফেরাউন যাওয়ার পরে হেফাজতে ইসলামের সম্মিলন অনেক বেশি বেড়ে গেছে। স্বাভাবিকভাবে আমি একটা বয়ান করি, সর্বোচ্চ 2টা। ডিসেম্বরে এখন মাহফিল জমছে 65টা, হেফাজতের সম্মিলন 11টা। আবার মাদ্রাসায় মাদ্রাসায় রাস্তা গেলে ছাত্ররা কাছে হচ্ছে 10 মিনিট 10 মিনিট, এখানে 10 মিনিট, ওখানে 10 মিনিট, ওখানে 11টা সম্মিলন, মাহফিল 65টা। গলা কয়টা? এই জন্য দোয়া করবেন তো। কত সুন্দর! এই হাতিয়া থেকে 1 জন 2 জন তাড়াতাড়ি যান কাবুলে, দুবাই আর কাতারে গেলে ভিসা দিয়ে দিবে, ফ্রি ফ্রি ভিসা। একটু যায় দেখে আসেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন হয়ে গেছে। কয় চোর জুমার নামাজ পড়তে গেছে, আমি কই শয়তান চোরকে ধোঁকা দিবে না? মিজান জামাতের ছাত্র পুলিশ কয়, হুজুর শয়তান চোরকে কয়, চোর ভাই তোর হাত ধরে কই চুরি করিস না। কেন? আমাদের দেশে আইন পাশ হয়ে গেছে, যদি চুরি করে হাত কেটে যাবে। শয়তান চায় না চোরের হাত কাটুক, শয়তান চায় না। শয়তান চায়? চায় না। আয় হায়, আশ্চর্য হয়ে যাবেন মুসল্লিয়ানে কেরাম। রাত্রে বের হলাম একটু দেখার জন্য, অবস্থা কি। 5 দোকানের মালিক সাদা পলিথিনে করে 17টা টাকার বান্ডিল নিয়ে রাত্রে 12:30টায় মাঝখান দিয়ে হাঁটতেছে। কত দূরের থেকে দেখা যায় টাকা স্পষ্ট। ইউটিউবারদের দিয়ে আসছে, হাজি সাহেব এতগুলো টাকা নিয়ে রাত্রে 12:30টায় হাইটে যাইতেছো, টাকাতে ভয় নাই? আমাদের দেশে এই ভয় আর নাই। এত সুন্দর চিন্তা করলাম, কি এত সুন্দর। আরেক মুরব্বীর সাক্ষাৎকার, 2টি যুবতী মেয়ে পেটের ব্যথা, দুজন বোন, একজনের পেটের ব্যথা, রাত্রে 2:30টায় হসপিটালের দিকে নিয়ে যাইতেছে। বুড়া মুরব্বী, যুবতী এক বোন আরেক বোনকে ধরেছে, বাবায়া ধরেছে, মাঝখান দিয়ে হাঁটা যাইতেছে। ইউটিউবার আসছে, হাজি সাহেব 2টি সুন্দরী যুবতী মেয়ে নিয়ে একা বের হইলা। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের গায়ে হাত লাগাবে দূরের কথা, চোখ দিয়েও তাকাবে না। এই রকম শান্তি আমাদের দেশে দেখতে চান? এত সহজে না ত্যাগ দিতে হবে। আমার এই 2 চোখ সাক্ষী, কত ত্যাগ আর কুরবানির পরে আল্লাহর জমিনে সেখানে আল্লাহর আইন বাস্তবায়ন হয়েছে। 3টা কবর আমার ক্যামেরার মধ্যে আছে। একটা কবরে 33,000 লাশ, গণকবর। আরেকটি কবরে 21,000 লাশ, আরেকটি কবরে 9,000 থেকে 7,000 লাশ, 7 থেকে 9,000 লাশ। তালেবান জবিহুল্লাহ মুজাহিদ, যিনি তথ্যমন্ত্রী, উনি নিউটাউন আমাদের সাথে এক ক্লাসে পড়ছে, এখন তথ্যমন্ত্রী।
জিজ্ঞাসা করলাম জবিউল্লাহ মুজাহিদ ভাই, কেমন তোমাদের শহীদ হয়েছে রাশিয়ার সাথে আমেরিকার সাথে? কুদ্দুস ভাই, ৩৯ লাখ শহীদ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৩৯ লাখ শহীদ হয়েছে। সেই শাহাদাতের বিনিময় ৬,৫২,০০০ বর্গ কিলোমিটারে আল্লাহ পাক আল্লাহর আইন বাস্তবায়ন করে দেখা দিয়েছে। শাহাদাতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই সম্মানিত মৌত আমাদের দেশ থেকে চলে গেছে, এই মৌত আমাদের দেশে আর নাই। আমি বহুত চেষ্টা করছি, কয়েকটি যুদ্ধে, সর্বাপেক্ষা বছর তীব্র যুদ্ধ চলতেছিল। হায় হায়, 89 রাশিয়ার লাস্ট টাইম, এক বছরে 17টি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। শহীদের তামান্না নিয়ে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের বড় ছেলের ছেলে নাতি রহমতুল্লাহ আমাদের সাথে সেখানে শহীদ হয়ে গেছে। কামরাঙ্গীর আমরা লাশ পাঠাইয়া দিয়েছি, স্পেশাল বিমানে সেই শহীদের লাশ চলে আসছে। সম্মানের সাথে তাকে দাফন করা হয়েছে। লাশ শহীদ, আল্লাহু আকবার। সে আমাকে বলল ৩৯ লাখ, 2 ফেরাউন সুপার পাওয়ারের সাথে লড়াই করে আমরা শহীদ হয়েছি। প্রায় 52 লাখের মতো ল্যাংলা লুলা হয়েছে। 93 লক্ষ দেশান্তরিত হয়েছে। প্রায় 1.5 কোটির মতন আমার দেশের জনগণ শহীদ আর ল্যাংলা লুলা হয়ে গেছে। আল্লাহ পাক সেই রক্তের উপরে এখন ইসলামের পতাকা। রমজানে যাইয়া দেখি ব্যান গাড়ির উপরে কালিমার পতাকা, সিএনজির উপরে কালিমার পতাকা, আর এয়ারপোর্টের পিলারে পিলারে কালিমার পতাকা, আর এয়ারপোর্টের যতগুলো গাড়ি বের হইতেছে প্রত্যেকটি গাড়ির সামনে ছোট ছোট কালিমার পতাকা। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আর প্রেসিডেন্ট ভবন, আর পার্লামেন্টের ছাদে ছাদে কালিমার পতাকা পাট করে উঠতেছে। আল্লাহু আকবার। দিলটা ঠান্ডা হয়ে যায়। শহীদদের শাহাদাত আর রক্ত, মাঝখান থেকে ফলাফল চলে আসছে। যুবক, যদি তোমাদের আমলগুলো সুন্দর করতে পারো, ওই ভারতের পাপিষ্ট নায়ক নায়িকা, পাপিষ্ট সালমান খান, আর ওই পাপিষ্ট শাহরুখ খান, আর ওই পাপিষ্ট আইয়ুব বাচ্চু, আর ওই পাপিষ্ট খেলাড়ি মেসি, নেইমার, রোনাল্ডোকে বর্জন করতে পারো, আলেম উলামাদের ভালোবাসা তোমাদের অন্তরে বসে যায়, আর যৌবন আত্মাটাকে শুদ্ধি করতে পারো, ময়দানে ঝাঁপায়া পড়বা, ফলাফল আসবে। আরো জোরে কও ফলাফল আসবেনি? আরো জোরে কও ফলাফল আসবেনি? ইনশাআল্লাহ। তাহলে কও ইনশাআল্লাহ। এখন থেকে কবিরা গুনাহ বর্জন করব ইনশাআল্লাহ। কসম নয়, শপথ নয়, পাক্কা নিয়ত করো, বড় বড় কবিরা গুনাহগুলো করব না। কও ইনশাআল্লাহ। কত দুঃখ লাগে, মুসলমান বোন কলেজ ভার্সিটি থেকে আসতেছে, মুসলমান ভাই রাস্তার পাশে বসে আহ্বান করে কবিরা গুনার দিকে, পাথর মারে, সিটি বাজায়, বিভিন্ন কৌশল অবলম্বন করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল মুসলিমু আহুল মুসলিম, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। টোটাল মুমিন ভাই বোন, বোনের ইজ্জত ভাইয়ের হাতে, ভাইয়ের ইজ্জত বোনের হাতে, সকলের জন্য পর্দার বিধান। কিন্তু মুসলমান ভাই হয়ে তাকে আহ্বান করে কবিরা গুনার দিকে। আল্লাহু আকবার। এই জমানো আমাদের চোখের সামনে চলে আসছে। যুবক ভাই, আবার তোমাদেরকে আহ্বান করতেছি, ইনশাআল্লাহ বলো, এখন থেকে আর আমার দ্বারায় বড় কবিরা গুনাহ হবে না। কও ইনশাআল্লাহ। আরে জোরে কও ইনশাআল্লাহ। আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, আত্মাটা শুদ্ধি হবে, তখন তোমার কাছে ভালো লাগবে।
যৌবন ফিরে আসবে, আর জান্নাতের তাকাজা, জান্নাতের মোহাব্বত, ভালোবাসা অন্তরে চলে আসবে। যখন হেফাজত ইসলামের পক্ষ থেকে, উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে কসবাতুল হিন্দের ডাক আসতে পারে, খতম নবুয়তের বিষয় ডাক আসতে পারে, মামুনুল হক সাহেব বলেছেন গণ বিপ্লবের ডাক আসবে, ঘরে বসে থাকবো? জোরে বলেন, ঘরে বসে থাকবো? আমি আব্দুল কুদ্দুস ফারুকী, আমার 40,000 ছাত্র আমি নোট করতেছি, স্পেশাল তাদেরকে ডাকতেছি, প্রস্তুতি গ্রহণ করতেছি। যখন যেখানে উলামায়ে দেওবন্দ আলেমে রব্বানী হক্কানির পক্ষ থেকে ডাক আসবে, আমি সর্বপ্রথম ঝাঁপাইয়া পড়বো ছাত্রদেরকে নিয়ে। আপনারা যারা রাজি আছেন, 1 মিনিট আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান। ইনশাআল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। নায়েব সভা যদি ডাক দেয়, নায়েবে আমির সাহেব অথবা মুহিবুল্লাহ বাবুনগরী অথবা মামুনুল হক, যেই কোনো হক্কানি আলেম ডাক দিবে, যাবে বলবেন ইনশাআল্লাহ। আরো জনগণ বলবেন ইনশাআল্লাহ। মুসলিয়ানে কেরাম, দ্বীনের জন্য যেই মুসলমান ভাইয়েরা মাঠে ময়দানে ঝাঁপায়া পড়বে, আকাবিরিন উলামায়ে দেওবন্দ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে, ত্যাগ দিতে হবে, কুরবানি দিতে হবে, ত্যাগ দিতে হবে, কুরবানি দিতে হবে। এই মাদ্রাসাও যদি আপনি সংরক্ষণ করতে চান, আল্লাহর কোরআন সংরক্ষিত দেখতে চান, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করতে চান, অবশ্যই আমাদেরকে কুরবানি আর ত্যাগ দিতেই হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলিয়ানে কেরাম, আমাদের দাদা উস্তাদ শাইখুল আরবুল আজম হোসেন আহমদ মাদানী শেষের দিকে ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, কেন? শুধু দিল্লিতে 7,000 মাদ্রাসা ছিল। আপনি অলিপুরি সাহেবের বয়ান শুনুন, জিয়াউর রহমান ফারুকী সাহেবের উর্দু বয়ান শুনুন, 7,000 মাদ্রাসা দিল্লিতে সবগুলোকে বলডোজার দিয়ে শহীদ করে দিয়েছে। এত বড় জালিম ছিল। চারদিকে আলেমদের ফাঁসিয়ার লাশ। হঠাৎ করে দেখি জুমার নামাজ কে পড়াবে? খতিব নাই উল্লেখযোগ্য। তাফসীর কে পেশ করবে? মুফাসসির নাই। শাইখুল হাদিস উল্লেখযোগ্য নাই। এখন কি হবে? এখন কি হবে? রাত্রে চারপাশে কোন উল্লেখযোগ্য আলেম নাই। এইভাবে যদি শহীদ হইতে থাকে, মসজিদ মাদ্রাসা শহীদ করতে থাকে, শরীয়তে মুহাম্মদিয়া মিটে যাবে, কোরআন হাদিসের নাম থাকবে না। আল্লাহ পাকের কি মেহেরবানি দেখুন। মাওলানা কাসেম নানতুবি, আপনারা নাম শুনেছেন, যিনাকে বলা হয় কাসিমুল উলুম ওয়াল খায়রাত, মাওলানা কাসেম নানতুবি আর শাহ রফিউদ্দিন রাত্রে গোপনে বসে গেছে, পরামর্শ করতেছে, ভাই দেখো এইভাবে যদি সব মাদ্রাসা মসজিদ শহীদ হয়ে যায়, হাফেজ আলেম ফাঁসিতে ঝুলে যায়, দিন কিভাবে পুষবে? সব মানুষ গুমরাহ হয়ে যাবে, মূর্তি পূজারী হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। চলো আমরা যাই, একটি মাদ্রাসা নির্মাণ করি, আবার হাফেজ আলেম মুফতি পয়দা করি। সুবহানাল্লাহ। 1866 সাল, আমার দিকে তাকান, রাত্রে ভোর রাত্রে ঝুলঝুল এইভাবে কপালে কপালে, কেন? গণহারে গ্রেফতার চলতেছে, গ্রেফতারি চলতেছে, এইভাবে বসে গেছেন। একজন আরেকজনকে বলে ছোট্ট একটি মাদ্রাসা বানাইতে হবে। পরামর্শ করতে করতে আস্তে নিদ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে গেছে। জিয়াউর রহমান ফারুকী সাহেব বলেন, নবীজি বলতেছেন, তোমরা যে পরামর্শ করলা খুব সুন্দর, আমিও তোমাদের সাথে একমত, আমি তোমাদেরকে একটু সাহায্য করতেছি। দেওবন্দ বস্তি গ্রাম, দিল্লি শহর, সেখানে যাইয়া দেখবা একটা ডালিম গাছ, গাছের গোড়ায় আমার লাঠি মুবারকের দাগ স্পষ্ট দেখা যায়। সেখানে সকাল থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ মাদ্রাসা শিক্ষা শুরু করে দাও।
তারা কাঁপতে কাঁপতে সকালে আসছে, আইসা দেখে দাগটা চিকন নয়, মোটা দাগ। সেখানে বসে গেছে, বসেই কল আল্লাহ কলার রসুল শুরু করে দিয়েছেন। ইংরেজরা তো নিশ্চিত চুপচাপ বসে আছে, সব ফাঁসিতে ঝুলাই দিছি, সব শহীদ করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিয়েছি। এখন আর কেউ নাই, আমাদের রাজত্ব থাকবে, আমরা থাকবো, আমাদের সরকার থাকবে, আমরা রাষ্ট্র পরিচালনা করব। তারা বুঝতে পারে নাই এই ডালিম গাছের কোনো বেড়া নাই, বিল্ডিং নাই। এখান থেকে এমন এমন ছাত্র পয়দা হবে যেই ছাত্রর হাতে ইংরেজ পরাজিত হবে। এই ডালিম গাছের ছাত্র উল্লেখযোগ্য যিনি, ওনার নাম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। উনার ছাত্র, শেষ ছাত্র শাইখুল আরবুল আজম হুসেন আহমদ মাদানী। সুবহানাল্লাহ। এই দুইজন সবচেয়ে বেশি হিন্দুস্তানে জালিমের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে, যুদ্ধ করেছে। আল্লাহু আকবার। কিতাবে লেখে মাহমুদ হাসান দেওবন্দি গ্রেফতার হয়ে গেলেন, শাস্তি কিভাবে শুরু করলো? হায় হায়, আমরা তো আজকে একটু গ্রেফতার হয়ে গেলে আমরা পরেশান হয়ে যাই। মাহমুদ হাসান দেওবন্দিকে গ্রেফতার করে ইংরেজ দেখলো মুসলমানদের বড় নেতা, বড় আলেম, শাস্তিও দিতে হবে, বড় গাছ কাটছে, তাই এটা গোটা গাছটাকে জ্বালাইছে, কয়লা বানাইছে। ওই জ্বলন্ত কয়লার উপরে মাহমুদ হাসান দেওবন্দিকে চাপ দিয়ে ধরেছে। হুসেন আহমদ মাদানী বলে, আমার উস্তাদ, আমি খাদেম, ছোট ছিলাম, এমন এমন ইতিহাস আছে, আমাদের কানে আমরা শুনেছি, ফুট ফুট করে উস্তাদের রানের গোশত জ্বলে জ্বলে কাবাব হয়ে গেছে। ও হাতিয়া নিবাসী মুসলমান, এই আলেমরা, এই মাদ্রাসা, তাদের দাদা উস্তাদ আপনাদের সামনে আল্লাহর কোরআন যেখানে 9 লক্ষ কোরআনে পাক একসাথে জ্বালায়া পড়াইয়া দিয়েছে ব্রিটিশ, ইংরেজ 9 লাখ কোরআন শরীফ জ্বালাইছে, 9 লাখ। হলিপুর হিসাবে দেওবন্দের ইতিহাস বয়ান শুনে দেখুন। আমার উস্তাদ বলে 9 থেকে 11 লক্ষ কোরআনে পাক জ্বালায়া দিয়েছে। কিন্তু কিন্তু কোরআন আর ইসলাম মিটাইতে পারে আর মিটবেও না, কোন ইনশাআল্লাহ। আল্লাহ, ওনার কোমরে গোশত নেই, কোমরে রানেও গোশত নেই, হুশ ফিরে আসছে, চিকিৎসা করার পরে সুস্থ হয়ে গেছে। উনি পাতলা চিকন লম্বা ছিলেন। হোসেন আহমদ মাদানী একটু শরীরটা বাইকটা ছিল, গোলগাল সুন্দর, এই দিক দিয়ে ওনার মোষটা বড় ছিল, উপর দিয়ে ছোট ছিল। হোসেন আহমদ মাদানী সব সময় পাগড়ি বাঁধতেন, সবুজও বাঁধতেন, সাদা পাগড়িও বাঁধতেন। দুইজন বীর পুরুষ। মাহমুদ হাসান দেওবন্দি ফিরে আসে নাই। ব্রিটিশ চিন্তা করলো, না, এরা জেলখানায় বন্দি করে দাও, ইসলাম শেষ হয়ে যাবে, মিটে যাবে। হোসেন মাহমুদ হাসান দেওবন্দিকে জেলখানায় বন্দি করে দিয়েছে। না, জেলখানায় গেলে তো আলেম ওলামারা আরো শক্ত হয়, আরো মজবুত হয়, সম্মান বাড়ে না কমে? যেই বক্তারে কেউ চিনত না, এখন ভাইরাল কি ভাইরাল না, শুধু একটু জেল থেকে আসছে, আল্লাহু আকবার। জেলখানায় ঢুকাইয়া দিছে ওনাকে। জিয়াউর রহমান ফারুকি বলেন, ব্রিটিশ পরামর্শ করেছে, না, এ তো মাথা নত করবে না, বিষাক্ত সাপ ছেড়ে দাও। জেলখানায় যে কক্ষের ভিতরে মুসলমানদের বড় হুজুর থাকে, বিষাক্ত সাপ ছেড়ে দাও। রাত্রে ক্যামেরা লাগানো হলো, সেনাবাহিনীরা জেলখানার কক্ষের ভিতরে রাত্রে 1:45 বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছে। সাপ ছেড়ে দিয়ে ক্যামেরা দিয়ে দেখতেছে সাপ কিভাবে ধ্বংসন করবে, মাহমুদ হাসান ছটফট করে মারা যাবে, এটার ভিডিও ওটা ভারতে ছেড়ে দিবে। যখন তারা ক্যামেরা দিয়ে দেখতেছে, দেখে মাহমুদ হাসান দেওবন্দি রাত্রে 1:45 জেলখানার তার স্পেশাল কক্ষের ভিতরে, সেলের ভিতরে তাহাজ্জুদে দাঁড়ানো আছে। যখন সাপটা ছাড়ছে, সাপটা 3টা চক্কর দিয়ে
মাহমুদ হাসান দেওবন্দিকে ধর্ষণ করবে দূরের কথা, জিয়াউর রহমান ফারুকী বলে ডান পাশে সাপ নামাজে দাঁড়িয়ে গেছে। ইংরেজের মাথায় চক্কর চলে আসছে, এত বড় জাদুঘর, এটা তো ছোটখাটো জাদুঘর না। ব্রিটিশ কয় এই মোল্লা তো ছোটখাটো জাদুঘর না, সাপরে পর্যন্ত হাতে নিয়ে নিছে। মাত্র সাল্লাম 3 চক্কর না দিতে সাপ হের মুরিদ হয়ে গেছে। বড় জাদুঘর, আসলে কি জাদুঘর? আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহর ওলিকে সাপ দংশন করবে কখনো সম্ভব নয়। হায় হায়, কি হবে এখন? মারা যাবে না, সম্ভব না। পরের মাসে আবার ষড়যন্ত্র শুরু করলো। আসতেছে মাদানী ডায়েরি পাকিস্তান থেকে, শুনলাম 1400 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। এই জাতীয় 250 ঘটনা মাদানী ডায়েরি আসতেছে পাকিস্তান থেকে। আমার ওস্তাদেরা বলছে সেখানে ডায়েরি প্রায় রেডি হয়ে যাইতেছে। কত পৃষ্ঠা হয় আল্লাহ পাক জানে। তাদের ইতিহাস যদি বাংলাদেশে আসে আর বাংলা ছাপানো হয়, ঘন্টায় ঘন্টায় সেমিনার হবে, ঘন্টায় ঘন্টায় কনফারেন্স হবে। তাদের ত্যাগ আর কুরবানির বিনিময় গোটা হিন্দুস্তানের মসজিদ মাদ্রাসা সংরক্ষিত হয়েছে। এই আলেমদের ত্যাগ আর কুরবানি নিয়ে কনফারেন্স হবে, বড় বড় সম্মেলন হবে। কি করলো আবার? গ্রেফতার হয়ে গেল। 40 দিন পরে ওনাকে নিয়ে কোথায় চলে গেছে? ভারত আর থাইল্যান্ডের মাঝখানে কালা পানি দ্বীপ, বিশাল কালা পানি, সেখানে নিয়ে গেছে। মাহমুদ হাসান দেওবন্দিকে সাগরে নিক্ষেপ করে দিবে। বড় বড় হিংস্র জানোয়ার, কুমির আছে, বড় বড় মাছ আছে, গিলে ফেলবে। শেষ, মাথার ব্যথা শেষ, মুসলমানদের নেতা শেষ, সাগরে ফেলে দিছে। সাগরে যখন ফালাইতে গেছে, নিক্ষেপ করে দিল। আল্লাহর কুদরতে হাঙ্গর মাছ চলে আসছে। হাঙ্গরের পিঠে করে হাঙ্গর মাছ মাওলানাকে নদীর পাড়ে নামায়া দিয়ে চলে গেছে। জিয়াউর রহমান ফারুকী বলে, যেই আল্লাহর নবীর নায়েবকে মাছ সাহায্য করে, সাপ দংশন করে না, পৃথিবীর কোন শক্তি, ইংরেজ হোক, ব্রিটিশ হোক, আমেরিকা হোক, ভারত হোক, এই ইসলামকে মিটাইতে পারে নাই, পারবে না, কখনো পারবে না। ইনশাআল্লাহ বল, পারবে মিটাইতে? কখনো পারবে না। আল্লাহ পাকের মেহেরবানি। আমার জীবনের একটা ঘটনা শোনাই, আপনাদের ইমান চাঙ্গা হবে, মজবুত হবে। এই যে আমেরিকায় 2001 সনে তালেবানদেরকে মারার জন্য আফগানিস্তানে আসছে, ওই সময় আমি কোথায় ছিলাম জানেন? রাশিয়ার বর্ডার, কুন্দুজ তালাকান, খোরাসানের দরিয়ায় আমুর পাড়ে। সেখানে পাহাড়ে উঠলে মাত্র 28 কিলোমিটার ইমাম বুখারীর মাদ্রাসার লাইট উজবেকিস্তানে দেখা যায়। উজবেকিস্তান, তাশকান্ত, সমরকান্ত, বুখারা, ওই দূরের থেকে লাইট দেখা যায়, ইমাম বুখারীর মাদ্রাসা। সেখানে আমরা ছিলাম। বোম ফালাইতেছে আমেরিকা, পুরা ধুরা বোম ফালাইতেছে। আমাদের সাথে যারা পুরাতন মুজাহিদ রাশিয়ার জমানার, তারা কয়, কুদ্দুস ভাই কত বোমা দেখলাম, লাগে না। সকালে ব্যায়াম করতেছি, আমরা ব্যায়াম করতেছি, ফুটবল খেলতেছি, দৌড় দেই স্বাভাবিকভাবে 14 কিলোমিটার। সকালে বুক ডাউন দিতাম 250, 220টা স্বাভাবিকভাবে। বুক ডাউন দিয়ে আমরা 2টা রুটি খাইতাম। এখন ফুটবল খেলতেছি। আলী আহমদ ছিল মাদারীপুরের। আলী আহমদ কয়, কুদ্দুস ভাই আকাশে বিমান আমেরিকান দেখা যায়, আবার কি নতুন করে আক্রমণ শুরু হয়ে গেছে? আমি তো তালেবান শেষ করে দিবে, নতুন নতুন বিমান দেখা যায়, ক্ষতি হবে আমাদের, খেলা বন্ধ করো। আলী আহমদ কয়, আরে রাখেন তো, মিসাইল আমগো শরীরে লাগে না। কত স্বাভাবিক হইলে কথাটা বলতে পারে, কথা বুঝলেন? লাগে না, খেলেন খেলেন খেলেন, বল চালেন, আমরা আমরা কাজ করি, হেরা হেরা কাজ করুক। কিন্তু আমার অর্ধেক মন বলের দিকে, অর্ধেক আকাশের দিকে। কিন্তু আমেরিকা নতুন বিমান নিয়ে আসছে, আধুনিক বোমা, লাগতেও পারে,
কত বুঝলেন? আল্লাহর কোরআন সামনে, ফেরেশতা সাক্ষী। ওই যে প্যারাসুট দিয়া মিসাইল ফলাইতেছে, যেই মিসাইলটা ঠিক আমাদের মাথার উপরে আসতেছিল, আমি কালমা পড়ে ফেলছি, 1 মাইল দূরে থাকতে যেই মিসাইলটা ঘুরে দক্ষিণ দিকে চলে গেছে। হিরা আলী আহমদ মিসাইলতে ঘুরে গেছে। আপনি কোরআনের তাফসীর পড়েন নাই? জিবরাইল ফুদিয়া হেদিয়ে নিয়ে গেছে। এই হলো ভিতরের দৃশ্য। আর আপনারা এখন কি মোল্লাটি মরে লাগা, মরবো থেকে ফুটতই মতো। একটা মিসাইল 122 বলে 40 কিলোমিটারের আমার সামনে পড়ছে যুদ্ধে, অর্ধেক মাটিতে ঢুকে গেছে। আমি 11 বছরে শহীদ দিতে পারলাম না, এখন শহীদ হয়ে যাবো, এটা ফুটে না। অর্ধেক মাটির তলে অর্ধেক গরম পাঙ্গা ঘুরতেছে। আমার উঠছে জিপ দিছি লাঠি, ফুরুস লাগা, বুট জুতা জ্বলে গেছে। ফুটে নাই শহীদ, এই কপালে শহীদ। তখন চিন্তা করলাম, ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আমেরিকার মিসাইল, রাশিয়ার মিসাইল, ভারতের মেশিনগান তোমাকে কখনো মৃত্যু হায়াত শেষের আগে হত্যা করতে পারবে না। কোনো ভয় আছে? আর ভয় নাই। এই জীবনটা এখন বোনাস। আমারে ফিরআউন হাসিনার মেজর লয়ে গেছে, আয় জঙ্গে তালেবান, চলো জেলখানায়। জি 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 চলেন স্যার। নিয়া কয়, কতটি যুদ্ধ করছ? আমি তাদেরকে সাহায্য করতে গেছি, মাজলুম মুসলমান। কি কি মেশিন গান চালাইতে পারো? আমি পারি, যুদ্ধের মেশিন গান। আর কি কি? আমাদের দেশে কি ক্ষতি করবা? আমি কই না, আস্তাগফিরুল্লাহ, এখনো না। আকাবিরিন উলামায়ে দেওবন্দ এখানে বসবাস করে, এই দেশের হেফাজতের জন্য আমার জান কুরবান। আসতেছে ছিল গুলজার, ও যেই গুলজার শহীদ হয়ে গেছে পিলখানায়, কর্নেল গুলজার। সেই গুলজার আমাকে বলতেছে, হুজুর আপনার চেহারা দ্বারাই বুঝে যায় আপনি সত্যবাদী, আপনার রিপোর্ট আমরা ভালো দিব, ভয় পাবেন না। খুব ক্ষুধা লাগছে, 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করতেছে। কিছুক্ষণ পরে কয়, রাশিয়ান সৈন্য মারছেননি? আমি গুল্লি করছি, অনেকগুলো মরছে। কোন হাতে? এই হাতে। হাতটা নিয়ে এরকম করে, আল্লাহ আমার হাতে যখন চুম্মা খাইছে আর গ্রেফতার করবো না। একটু সাহস পাইছি। আস্তে 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 নিতে নিতে হোটেল শেরাটনে নিয়ে গেছে। নিয়ে কই খিদা লাগছে না? আমি লাগছে, আয় লাঞ্চ করি। আমি বালা। 4 জন ভিতরে গেছি, 6,300 টাকা বিল আসছে। ইচ্ছা মতন খাইছি। কপালে চুম্মা দিছে, লালবাগ এনে সাইডা দিছে। সুবহানাল্লাহ লাগান। আসিদকু ইউজি, মুহাম্মদ আরবি বলেছেন, সত্য বলো মুক্তি পাইবা। সুবহানাল্লাহ। হাতিয়ারিবাসী কলেজ ভার্সিটির যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আবার দরখাস্ত করতেছি, আসো টোটাল সমস্ত গভীরাগুলা বর্জন করি। লাস্ট একটা ফাইনাল বিপ্লব এই দেশে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। মুফতি ফজলুল হক আমিনীকে গৃহবন্দী অবস্থায় হত্যা করেছে, আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে হত্যা করেছে, নেজামি মুজাহিদ আর বড় বড় নেতাকে ফাঁসি দিয়েছে। এই ফিরআউনকে 1 সেকেন্ডের জন্য আর ক্ষমা করা যাবে না। 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের মুসলমান ক্ষমা করবে না। এই ফিরআউন দিল্লিতে, এখন দিল্লিতে মহাযুদ্ধ আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। কাশ্মীর, ভারতের উল্লেখযোগ্য বড় বুজুর্গরা বলছেন, গজবাতুল হিন্দ, নবী মুহাম্মদ বলেছেন একটি মহাযুদ্ধ হবে 27-28 মধ্যে সম্ভাব্য শুরু হতে পারে। তওবা করে ফেলাও সবাই, তওবা করো। একটা কবিরা গুনাহ করবো না, তওবা করো সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলেজ ভার্সিটির ছাত্র ভাই, তোমাদের আবার হাত জোড় করলাম,
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তোমার এই যৌবন যদি ইসলামের জন্য বিলীন হয়ে যায়, আমি মেশকাত পড়াই, বুখারী 2 খণ্ড পড়াই, হেদায়াত 2 খণ্ড পড়াই, তাফসীরের কিতাব পড়াই, স্পষ্ট মেশকাত 2 খণ্ড কিতাবুল জিহাদে মুসলমানের মাতৃভূমির জন্য এটা ব্যাখ্যা কিতাবে এবারতে আছে, দ্বীনের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি রক্ত দেয়, শহীদ হয়ে যায়, রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। উফ, ভাগ্য, কপাল, ভাগ্য। শহীদ হয়ে গেছি একবার, 45 মিনিট ছিলাম শহীদ হয়ে। কয় মিনিট? 45 মিনিট পরে আবার জীবিত। মানে এমন মিসাইল মারছে আমেরিকা, পাহাড় পাথর ভেঙ্গে মাটির নিচে আমরা ঢুকে গেছি। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ শেষ, শহীদ হয়ে গেছি। 45 মিনিট পরে হুশ ফিরে আসছে, চোখটা খুলছি, রক্ত কই? শহীদ হয়ে গেলাম, রক্ত কই? রক্ত কই? ডান দিকে দেখি 5 জন ছাত্র শহীদ, বাম দিকে দেখি কয়েকজন আহত। পাঞ্জাবের ইমরান আমার সাথে হেদায়েতের নাম পড়ে, ইমরান ভাই তুমি কি শহীদ হয়ে গেছো? আমিও শহীদ হয়ে গেছিলাম, আবার চোখ খুলে গেছে। হাসো গা, হাসো না, মানে বেহুশ হয়ে গেছে। কয় কুদ্দুস ভাই গুল্লি মারলো, বোমা মারলো, আমরা তো দেখলাম যে শহীদ হয়ে গেছে, রক্ত কই? আচ্ছা পাগড়িটা খুললে দেখি। পাগড়িটা জাইরা দেখে 11টা বুলেট পাগড়ির থেকে বেরিয়েছে, একটা বুলেট মাথায় ঢুকে নাই। কলেজ ভার্সিটির যুবক ভাই, নরেন্দ্র মোদীর মেশিন গানকে ভয় পায় না, কালিমা পড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের ইনশাআল্লাহ কোন ফেরাউনকে আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহর জমিনে কালিমার পতাকা উঁচু করতে হবে। সমস্ত হাফেজ আলেমদের হত্যার প্রতিশোধ নরেন্দ্র মোদী এবং ফেরাউন হাসিনা থেকে একজন একজন করে নিতে হবে, নিতে হবে। কোন মাস নাই, ঘামালাই। রক্ত জমিনে পড়বে, তুমি শহীদ, সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ হয়ে যাবে। রূহটা যাবে কোথায়? রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। পাখিটা তাৎক্ষণিক কবরে না, হাসরে না, মিজানে না, পুলসিরত না, আলমে বরজখ নাই, তাৎক্ষণিক উড়াল দিয়ে ডাইরেক্ট জান্নাতে। হায় হায়, এত বড় ফজিলত, সুবহানাল্লাহ। সারাদিন আকালাত আমার সামার শব্দ হাদিস শরীফের ভ্রমণ করবে, ডালে ডালে বিচরণ করবে জান্নাতে, খেজুর খাবে, ফল খাবে। রাত্রে থাকবে কোথায়? শহীদের রূহটা, সবুজ পাখিটা রাত্রে কোথায় থাকবে? মিশকাত কিতাবুল জিহাদ, তাহতাল আরশ কানাদিল। আরেক শব্দ মুআল্লাকা, আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। সারাদিন জান্নাতে বিচরণ করবে, রাত্রে আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে। ও যুবক ভাই, রাস্তাঘাটে মরিও না, সাধারণ মউত যেন না আসে, দোয়া করবে তাহাজ্জুদ পড়ে। এখন থেকে তওবা করো। আর পাপিষ্ট নায়ক নায়িকাদেরকে ভালোবাসবো না, আর পাপিষ্ট খ্রিস্টান খেলাড়িদেরকে ভালোবাসবো না, আর আমরা নেইমার মেসিকে আইডল মনে করব না। আমাদের আইডল, আমাদের সর্বক্ষেত্রে সত্যের মাপকাঠি আল্লাহর নবীর সাহাবী, আমাদের আইডল, আমাদের নবী মুহাম্মদ আরবী। কোন নায়ক নায়িকা আমাদের আইডল হতে পারে না। ইনশাআল্লাহ আত্মাটা সত্যি হবে, ইসলামের জন্য, দিনের জন্য শহীদ হয়ে যাব, জান্নাতে চলে যাব, আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখিতে পাশায় অবস্থান করব। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। কপাল কাকে বলে? কপাল আল্লাহ। ওটা হাতিয়াবাসীকে আল্লাহ সাধারণ মউত দিও না। বিশেষভাবে এই আলেম ওলামা দেওবন্দ
হুসেন আহমদ মাদানির উত্তরসূরি আল্লাহ তাদেরকে সাধারণ মৌত দিও না আল্লাহ, আল্লাহ তাদেরকে শাহাদাতের মৌত দিও, আর যেরকম আল্লাহ শাহাদাতের মৌত দিও। শেষ ঘটনা, আমাদের উস্তাদ দাদা উস্তাদ আল্লামা হুসেন আহমদ মাদানি, আমার সরাসরি উস্তাদ আল্লামা হক নওয়াজ জঙ্গি, তার জেনারেল সেক্রেটারি আল্লামা শহীদ জিয়াউর রহমান ফারুকী কাদিয়ানী শিয়াদের বিরুদ্ধে গোটা পাকিস্তানে আন্দোলন করে পার্লামেন্টে গিয়ে কাফের ঘোষণা দিয়েছি। আমরা যদি সবাই মাঠে নামি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। সাথ দিবেন তো ইনশাআল্লাহ? জাপ দিবেন তো ময়দান ইনশাআল্লাহ? মুসলিয়ানে কেরাম, আল্লাহু আকবার। মাওলানা হক নওয়াজ জঙ্গি কাদিয়ানীদের বিষয়ে বক্তব্য দিবে, সেনাবাহিনী দাঁড়ায় গেছে। হক নওয়াজ জঙ্গি সেই জলসায় যাইতে পারবে না। প্রায় 52,000 মুসল্লি সেখানে পাঞ্জাব ফয়সালাবাদ জমা আছে। হক নওয়াজ জঙ্গি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিবে, কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তব্য দিবে। নিষেধাজ্ঞা জারি হয়ে গেল সরকারের পক্ষে, 144 ধারা। আমাদের আকাবিরিনরা দেখো কিভাবে কুরবানি পেশ করেছেন। উনি করলেন কি চালাকি করে, কর্মীদেরকে ঘোষণা করে দিল, এ কর্মীরা ওই জলসার জন্য 40 ডেক বিরিয়ানি পাকাও। কয় ডেক? প্রধান বক্তা যাইতে দিবে না, প্রধান বক্তা সেখানে উপস্থিত হতে দিবে না। কাদিয়ানীদের বিরুদ্ধে যদি উনি বক্তব্য দেয়, উনার বয়ান ছিল ইন্না মিনাল বয়ানে লাসিহর, জাদুময় বয়ান। সেখানে বিশাল আন্দোলন শুরু হবে, আর কাদিয়ানীদেরকে মানুষ মারতে মারতে এলাকা থেকে বের করে দিবে। সেনাবাহিনীরা বুঝতে পারছে, সেখানে সবাই দাঁড়ায় গেছে, প্রধান বক্তা আসতে পারবে না, সবাই বক্তব্য দিবে, চলে যাবে। হক নওয়াজ জঙ্গি কয়, যতক্ষণ আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, আমি আজকে প্রধান বক্তা হয়ে সেই জলসায় যাব, এই যাব। কিভাবে যাবে? একটা পোস্ট চেকপোস্ট, 2টা চেকপোস্ট, 7টা চেকপোস্ট বসাইছে পুলিশ, বিডিআর, সেনাবাহিনীরা। কৌশল কি খাটাইলো? এ হাতিয়াবাসী দেখো কৌশলটা কি। 40টা ডেক পাকাইছে, তাবারুক বিতরণ করবে সবার কাছে। একটা ট্রাক নিয়ে আসছে বড়, 40টা ডেক বসাইছে সিরিয়ালে, মাঝখানের ডেকটা খালি। হক নওয়াজ জঙ্গি ছিল কালো করে বাইকটা, উনি গেঞ্জি গায়ে দিয়ে মাঝখানের ডেকের ভিতরে বসে গেছে। ডেকের উপরে ঢাকনা দিছে, ঢাকনার উপরে জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। পুরো ট্রাক যাইতেছে জলসার দিকে। প্রথম চেকপোস্টে তল্লাশি করে দেখে ও জলসার তাবারুক, যাও যাও যাও। দ্বিতীয় চেকপোস্টে কি ঘ্রাণ, যাও যাও যাও। যাইতে যাইতে লাস্ট চেকপোস্ট, সেখানে সেনাবাহিনীরা তল্লাশি করে। তল্লাশি করতে 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 ওই খালি ড্যাগে হাত লাগাইয়া ফেলাইছে। কর্মীরা থরথর করে কাঁপতেছে। ঢাকিটা উড়ে এলে ভিত থেকে প্রধান বক্তা ভিতরে গিয়ে হয় আল্লাহ আল্লাহ হেফাজত করো। যখন হাত দিছে, কয়লার তাপে ঢাকনা ঠান্ডা না গরম, সেনাবাহিনীর হাত দিছে, বিরিয়ানি করো, ছেড়ে দিছে ভিতরে গিয়ে, ভিতরে গিয়ে ছেড়ে দিছে। আর যখন ট্রাক জলসার মেইন গেটে গেছে, বড় বড় পাঞ্জাবিরা এইভাবে হাত দিয়ে প্রধান বক্তার পাতিলা স্টেজে নিয়ে গেছে। স্টেজ থেকে হক নওয়াজ জঙ্গি বাইর হয়ে কয়, अफवाज पाकिस्तान अगर तुम मर्द है फिर गोली चलाते रहो। हक नवाज जंगी स्टेज पर पहुंच गया। তোমরা যদি সেনাবাহিনী হয়ে থাকো, চালাও বুলেট চালাও। প্রধান বক্তা স্টেজে পুষে গেছে। হায় হায়, 98, 97, 97 ঘটনা। সেনাবাহিনীরা ওই গুল্লি কর স্টেজে প্রধান বক্তা গেলে অর্ডার ছিল গুলি। 70টা মেশিন গান দিয়ে গুলি চালাইতেছিল, একটা মেশিন গানের গুলি চলে না। এই হইল আমাদের আকাবির, এইভাবে হিন্দুস্তানে ইসলামের পতাকা উঁচু করেছে। ও ভাই, তোমাদের কাছে দরখাস্ত রইল, এখন থেকে ত্যাগ দিবেন ইনশাআল্লাহ। এখন থেকে
আমাদের আমলের পরিবর্তন আসবেন ইনশাআল্লাহ। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা বর্জন হবে কি হবে না? যুবক ভাই, ইপটিজিং বর্জন হবে কি হবে না? অবৈধভাবে মুসলিম বোনদের সাথে প্রেমের কিচ্ছা কাহিনী বর্জন হবে কি হবে না? এই যৌবনটাকে শুদ্ধি করবো কি করবো না ইনশাআল্লাহ? প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ গজবাতুল হিন্দের জন্য, অথবা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমার আত্মাটাকে শুদ্ধি করবো তো ইনশাআল্লাহ? শেষবার হাত উঠাও, কালিমার পরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কাটা যাবে, এখন থেকে ছাড়বো না। হাত উঠাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিও। আল্লাহ আলেম ওলামাদের সাথে উঠা বসা করার তৌফিক দিও। আল্লাহ এই মহিউস সুন্নাহ মাদ্রাসাটাকে দেওবন্দের একটা হাকিকি শাখা হিসেবে কবুল করে নিও। এখান থেকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী আবার বের হবে, মুফতি কাফায়াতুল্লাহ দেহলভী বের হবে, আনোয়ার শাহ কাশ্মীরি বের হবে, ইউসুফ বান্নরি বের হবে, আহমদ আলী লাহোরী বের হবে, আবার শাইখুল হাদিস আজিজুল হক বের হবে, মুফতি আমিনী বের হবে, বাবুনগরী বের হবে, আহমদ শফি বের হবে ইনশাআল্লাহ। আরো জায়গা ইনশাআল্লাহ। সবাই এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিদ্যা বুদ্ধি দিয়ে, সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রাষ্ট্র আল্লাহ আমি মুসাফির হয়ে আল্লাহ আমাকে সবার আগে শহীদ হওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পাওয়া ধরে আল্লাহ আমি ওয়াসিতা দিয়ে বলতেছি আল্লাহ, কতগুলো যুদ্ধে গেলাম শহীদ হতে পারলাম না। গজবাতুল হিন্দে আমাকে সবার আগে শহীদ হওয়ার তৌফিক দিও আল্লাহ।